প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে বউ যায় চলে যায়। তুমি সংসার করবে না জানি, শুধু চোখে পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, বউ যায় চলে যায়। এই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই লা 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 লা। কি বউ, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, এমন ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? ও মজন, কোথায় বা যাচ্ছি? তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। থাকবো নে, আর তোমার সাথে থাকবো নে আমি। ইরি মাইরি, এমন অশুভ কথা বলো না। কেন আমাকে ছেড়ে চলে যাবে? হোয়াই হোয়াই হোয়াই? কেন এই সংসারে পড়ে থাকবো আমি শুনি? কোনো কাজকর্ম করোনি? এই সংসারে শুধু এটা নেই ওটা নেই, আমার ভালো শাড়ি গহনা কিচ্ছু নেই, দুই পায়ে দেওয়ার মতো জুতা নেই। থাকবো নে, তোমার এই সংসারে আমি থাকবো নে। ইরি মাইরি, বউ আমাকে ছেড়ে চলে যেও না, বউ যেও না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে বউ যায় চলে যায়। তুমি সংসার করবে না জানি, শুধু চোখে পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, বউ যায় চলে যায়। লে লক্কর ঝক্কর কারবার, আমি এত কষ্ট করে চুরি করলাম, কিন্তু এই রঙিন কলসটা কেন চুরি করলাম? এই রঙিন কলস নিয়ে আবার আমি কি করব? হাই হাই রে, চুরি করতে গিয়ে কি ব্রেনটা বাড়িতে রেখে যাই নাকি? কি করব এই রঙিন কলস নিয়ে আমি কি করব? ও বউ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? ও বউ, তুমি আমার কাছে চলে এসো গো। ও বউ। আই হাই, ওইটা মিসকে না? এমন কপাল চাপড়ে কাঁদছে কেন? যাই তো গিয়ে দেখি মিসকের কি হয়েছে। এই মিসকে, কি হয়েছে? এমন কাঁদছিস কেন রে? ওরে বানর, আমার বউ চলে গেছে রে। আমি কোনো কাজকর্ম করি না বলে বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে। এই রে, আমার মাথায় একটা হেভি আইডিয়া এসেছে। এই মিসকে এবার আমি বোকা বানিয়ে ধোকা দেব। ওরে মিসকে, নো টেনশন, এই বানর আছে তো তোকে সাহায্য করার জন্য। শোন, তোর বউ ঠিক তোর কাছে চলে আসবে যদি আমার বুদ্ধিমতো কাজ করতে পারিস। ইরি মাইরি, সত্যি আমার বউ চলে আসবে? বল বল, কি বুদ্ধি দিবি আমাকে, তাড়াতাড়ি বল। শোন, এই যে আমার কাছে যে রঙিন কলসটা দেখছিস না, এই কলসটা বাড়িতে নিয়ে গিয়ে রাখবি। তারপর বাইরে কাজকর্ম করা শুরু করবি। কাজকর্ম করে যা টাকা পাবি সব টাকা এই কলসের মধ্যে রেখে দিবি। একদিন দেখবি এই কলসের টাকা দ্বিগুণ হয়ে গেছে, আর তোর বউ তোর এমন টাকা দেখে ফিরে এসেছে। সত্যি বলছিস বানর, সত্যি বলছিস? এই বানর মিথ্যা ছাড়া কখনো সত্যি বলে না। মানে সত্যি ছাড়া মিথ্যে বলি না। এই নে নে, রঙিন কলসটা নিয়ে বাড়ির দিকে দে দৌড়। ইরি মাইরি, থ্যাংক ইউ বানর। আজ থেকে আমি অনেক কাজ করব, ধুমধারাক্কা কাজ করব, আর টাকা এই রঙিন কলসের মধ্যে রাখবো। যখন আমার সব টাকা দ্বিগুণ হয়ে যাবে, আমার বউ চলে আসবে। এবার আয়েগা মজা, মিসকে করবে রোজগার, আমি পাবো টাকা। মিসকে কাজে লেগে পড়। এই কলসের মাধ্যমে তোকে টাকা দ্বিগুণ করতেই হবে, বউকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। বাবা গো বাবা, এই বুড়ো বয়সে মাঠে মাটি কাটতে কি যে কষ্ট। আরে হারে টের পাচ্ছি বাবা। ইস, কেউ যদি আমাকে একটু সাহায্য করতো, তাকে আমি পারিশ্রমিক দিতাম। মদন কাকু, আপনার সাহায্য লাগবে? এই তো আমি হাজির, বলুন বলুন। মাঠের কোথায় কোথায় মাটি কাটবো, আমি একদম সব কাজ কমপ্লিট করে দিব। জাস্ট পেমেন্টটা ঠিকঠাক মতো করে দিবেন।
বাহ বাহ মিসকে, তুই তো জন্মের অলস, কোনোদিন কোনো কাজ করিস না, আজ আবার তুই নিজে কাজ করতে এসেছিস। আরে মদন কাকু, আমাকে এখন অনেক কাজ করতে হবে, বউকে বাড়িতে নিয়ে আসতে হবে। তুমি এখানে আমাকে কাজে নিলে নাও, নয়তো আমাকে অন্যখানে কাজ খুঁজতে যেতে হবে। মাইরি! আরে না না, এই নে নে কোদাল, পুরো মাঠের মাটি কেটে দে, আমি একটু বিশ্রাম নেই ওই গাছটার নিচে। মাটি কাটা শেষ হলে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাস। এই হেইয়ো, এই হেইয়ো, এই হেইয়ো। মদন কাকু, ও মদন কাকু, তোমার মাঠের মাটি আমি কেটে দিয়েছি, দাও দাও, আমাকে এবার আমার পেমেন্টটা বুঝিয়ে দাও তো। এই এই এই, কে কে কে? এই রে মিসকে, তুই, তোর এত তাড়াতাড়ি মাটি কাটা শেষ হয়ে গেল? বাহ বাহ, হেভি ফাস্ট হয়ে গেছিস দেখছি। এই নে নে 500 টাকা, তোর পারিশ্রমিক নে। কি মজা কি মজা, 500 টাকা পেয়েছি রে, কি মজা কি মজা। এই এই এই, এই তো আমার রোজগারের টাকা কলসির মধ্যে ঢুকিয়ে রাখলাম, এক্ষুনি টাকা ডাবল হয়ে যাবে আর আমার বউ চলে আসবে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এ কি, ইরি মাইরি, এখনো টাকা ডাবল হয়ে যাচ্ছে না কেন? ওহো, বুঝেছি, নিশ্চয়ই কাল সকালে ডাবল হবে। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, যাই ঘুমিয়ে পড়ি, যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি টাকা ডাবল হয়ে যাবে। যাই যাই ঘুমিয়ে পড়ি। নিশ্চয় মিসকে দিনের বেলা রোজগার করে কলসির মধ্যে রেখেছে। যাই, আমার বুদ্ধি মতো আমি কলসির মধ্যে থেকে টাকা বের করে নিয়ে আসি। ওয়াও! এই তো টাকা পেয়েছি, যাই এবার কেটে পড়ি বাবা। ইরি মাইরি, আমার টাকা কোথায় গেল? কালকেই তো এখানে টাকা রেখেছিলাম, টাকা তো বাড়িনি, আবার আগের টাকাও গায়েব। ওরে মিসকে, টাকা না বাড়লে তোর বউ আসবে কি করে? ও বুঝেছি, আমি এত অল্প টাকা কলসের মধ্যে দিলে টাকা বাড়ে না, বরং গায়েব করে দেয়। যাই হোক, এবার আমাকে বেশি বেশি টাকা রোজগার করতে হবে, বেশি টাকা কলসের মধ্যে দিলে তবেই টাকা বাড়বে। যাই, আবার কাজে যাই। আজ কি কাজ করব আমি, কি কাজ করব, কি কাজ করে বেশি টাকা রোজগার করব? উফ বাপু গো বাপু, সংসারের কাজ আমার আর ভালো লাগেনি। একটা যদি হেল্পিং হ্যান্ড পেতুম, তাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিতুম। ও বাগিনী মামি, ও বাগিনী মামি, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কি কোনো কাজ আছে? আমি টাকার বিনিময়ে সব কাজ করে দেই। মাইরি! কাজ তো আছে বাপু আমার কাছে, কিন্তু তুই ওসব করতে পারবি নে। রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা। আরে আরে মামি, নো প্রবলেম নো প্রবলেম, এই মিসকে টাকার জন্য সব কাজ করতে পারে, দেখবে তোমার বাড়ির সব কাজ একদম ঝাক্কাস করে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস, তবে চল দেখি তুই কেমন কাজ করতে পারিস। তোর কাজ দেখে টাকা দিব, কাজ পছন্দ হলে বকশিসও দিব। নে নে, এখন কলসিটা কোমরে নে, আমার বাড়িতে চল। মিসকে বাগিনীর বাড়িতে বাসন মাজে রে, ঘষিয়া ঘষিয়া, বাসন মাঝে ঘর ঝাড়ু দেয় থমকিয়া থমকিয়া, মিসকে বাগিনীর বাড়িতে বাসন মাজে রে। দেখেছো মামি, দেখেছো তোমার বাড়ির সব কাজ করে তোমাকে কেমন তাক লাগিয়ে দিয়েছি। আমি তোর কাজে খুব খুশি হয়েছি রে মিচকে। বা বাবা বা, তুই এত ভালো কাজ করিস। এই নে, তোকে কাজের পারিশ্রমিক আর বকশিসও 2000 টাকা দিলুম। ইরি মাইরি, 2000 টাকা! কালকের থেকেও তো আজকে বেশি রোজগার করেছি। হায় হায় রে, সেই মজা সেই মজা। যাই যাই, তাড়াতাড়ি এই টাকা আমার রঙিন কলসিতে নিয়ে গিয়ে রাখি। কলস, ও আমার রঙিন কলস, কালকের চেয়েও আজ তোকে টাকা বেশি দিলাম, আজ তো টাকা ডাবল করে দে। তুই টাকা ডাবল করে না দিলে যে বউ আসবে না আমার। ও কলস, ও রঙিন কলস।
বাপের বাড়িতে আর কতদিন রাগ করে বসে থাকবো? যতই যাই হোক, স্বামীটা তো আমার। এবার বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে বুঝিয়ে শুনে কাজে পাঠাবো রোজগার করার জন্যে। ওগো, আমি ফিরে এসেছি গো। হাই হাই, ঘরে এই রঙিন কলস কোথা থেকে এলো? বাড়িতে তো কোনো রঙিন কলস ছিল না। ইরি মাইরি, ওগো তুমি ফিরে এসেছো গো বউ। কিন্তু হায় হায়, এ কেমন জটিল কিছু হলো? রঙিন কলসে টাকা ফেললাম, টাকা ডাবল হওয়ার আগেই তুমি ফিরে এলে কি করে? এসব কি উল্টাপাল্টা কথা বলছো গো তুমি? রঙিন কলসে টাকা ডাবল মানে? বলো বলো, আমি কি সব কথা খুলে বলো তো? বলছি বউ বলছি, তোমাকে সব কথা বলছি। এ কি, তুমি এখন কাজ করে টাকা রোজগার করছো? এই খবর শুনে আমার আনন্দে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু আর একটা কথা শুনে বড্ড রাগ হচ্ছে। তোমাকে ওই বানর ঠকিয়েছে। রঙিন কলসে টাকা দিলে কখনোই টাকা বেশি হবে না। আমি তো এমনি এমনি চলে এসেছি। ইরি মাইরি, না না, বানর আমাকে মিথ্যে কথা বলেনি। সত্যি এই রঙিন কলসে টাকা দিলে টাকা ডাবল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তবে আমরা পরীক্ষা করব। চলো চলো, আমরা ঘরের কোণে গিয়ে লুকিয়ে পড়ি। দেখবো এবারে রঙিন কলসে টাকা বৃদ্ধি হয় নাকি অন্য কোনো কেস। ও বউ, লুকিয়ে থাকতে থাকতে তো রাত হয়ে গেল, এখনো তো কোনো কেস উদ্ধার হলো না। এত কোনো কলসির টাকা যখন ডাবল হয়নি, তবে অন্য কোনো কেস তো আছে আছে। যাক বাবা, ঘরে কেউ নেই। আজকেও নিশ্চয়ই মিসকে টাকা ডাবল হওয়ার লোভে আর বউ ফিরে আসার লোভে ওই কলসের মধ্যে টাকা রেখেছে। যাই যাই, বের করে নেই। ওরে বানর, তোর মনে মনে এ ছিল? আমরা সব শুনে ফেলেছি। কি শেফা তুই? ইরি মাইরি, বানরের বাচ্চা বানর, আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস। তোর পেটে পেটে তাহলে এই শয়তানি ছিল। আমাকে টাকা ডাবল হওয়ার নাম করে রঙিন কলসে টাকা রাখতে বলেছিস, আর সেই টাকা তুই চুরি করে নিয়ে যাস। আমার রোজগারের টাকা এভাবে নেওয়ার ধান্দা করেছিস, তাই না? হাই হাই, আজ তুমি ফাঁস গায়া রে মাম্মি। মাম্মি কেন? এবার ড্যাডিকে ডেকেও চারা পাবি নে। স্বামী, কেলাতে হবে এই ব্যাটাকে, কেলাতে হবে। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে। এই যা, শান্তি মতো বেটাকে কেলাতেই পারলাম না, তার আগেই পালিয়ে গেল। যাক, ব্যাটে পালিয়েছে তো কি হয়েছে? ওই টকবাজ বানরের জন্য যে তুমি কাজ করে টাকা রোজগার করতে পেরেছো, এটাই বা কম কিসে? হ্যাঁ বউ হ্যাঁ, আমি আর বাড়িতে বসে অযথা টাইম পাস করব না। এবার থেকে প্রতিদিন কাজে যাব। ঠিক আছে ঠিক আছে, ঠকবাজের পাল্লায় পড়ে আমার স্বামী যে রোজগার করা শিখেছে, এতে আমি অনেক খুশি। চলো চলো, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি।